রেডি সবাই? তুই যে নিয়ম আগে যেভাবে ছিল সেরকমই। প্রথমে 1 মার্কের 1 রাউন্ড হবে, শুধু 1 রাউন্ড না, 1 মার্কে যতক্ষণ মানে যতগুলো প্রশ্ন পাবো সেইভাবে রাউন্ড চলতে থাকবে। 1 মার্ক শেষ হবে, তারপর 2 মার্ক, তারপর প্রয়োজন হলে 3 মার্ক, প্রয়োজন হলে 5 মার্ক, 4 মার্ক, 5 মার্ক। তো তোদের ইবিএস এর প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই চ্যাপ্টারটা পড়িয়ে শেষ করা হয়েছে। এবার এর মধ্যে থেকে কুইজ হবে। বল। আবু সুফিয়ান বল, তুই তোর কোন কোন কাজের জন্য তোর পরিবারের উপরে নির্ভর করিস? এগুলো নাও, এগুলো প্রয়োজনে আমি আমার পরিবারের উপর নির্ভর করি। আর কিছু এই প্রশ্নেই বল। কিছু কিছু জিনিস কেনার জন্য ও বাইরে ঘুরতে যাওয়ার জন্য যা অর্থ প্রয়োজন হয়, টাকা, টাকার জন্য নির্ভরশীল। আর অন্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। নাজিম বল এই প্রশ্নে কিছু। জামা কাপড় কাচার জন্য মায়ের উপর নির্ভরশীল করি। নাইমা বল। যেগুলো বললো সেগুলো ছাড়া আর কি কি বিষয়ে তুই তোর পরিবারের কারোর জন্য নির্ভর করিস? ভালো করে বিস্তারিত মানে তুই তোর পরিবারের কোন সদস্যের উপরে তুই তোর ব্যক্তিগত কোনো কাজের জন্য নির্ভরশীল, কোন কাজের জন্য এবং কার উপরে নির্ভরশীল? যেমন ওরা কিছু বললো মানে খাওয়ার জন্য, ঠিক আছে, খাওয়ারের জন্য আমি আমার বাবার উপরই করি, যে বাবা কাজ করে এনে দেয় আমাদের টাকার জন্য কাজ করে। ওটা ওই যে অর্থের জন্য ওটাও বললো। এবার খাবারের জন্য তুই বললি মায়ের উপর নির্ভরশীল, ও বললো কাপড় কাচার জন্য। নুসরাত বলো আর কোন বিষয়ে? বাবার কাছে পয়সা নেওয়ার জন্য। হ্যাঁ, তো ওটা অর্থের জন্য ও একটা বলেছে, অর্থের জন্য নির্ভর। এগুলো বাদ দিয়ে ভাব আর অনেক কাজ আছে যেগুলোর জন্য। পড়াশোনার জন্য পড়াশোনার কাছে। হ্যাঁ হ্যাঁ। তোমার টাকা নেওয়ার জন্য। তো ওটা বলে দিয়েছে। হাসি বলে আর একটু বুদ্ধি লাগে আছে, অনেক কিছুই আছে। তো এমন কোনো জিনিস মানে প্রয়োজন, হ্যাঁ ওটা তো ওটা তো টাকাই দরকার না। তো টাকার জন্য নির্ভরশীল, ওটা এক কথায় শেষ।
সে বই কেনার জন্য হোক আর জামা কেনার জন্য হোক আর যার জন্য হোক। লাগা বুদ্ধি একটু, তাহলে বেরিয়ে যাবে। আর খাদ্যের জন্য খাদ্যের জন্য ও বলে দিয়েছে। রান্না করে। হ্যাঁ তো ওটাই তো, রান্না করে তো খাদ্য। আর যে কিছু দিয়ে রান্না করা ওই সবের লোক। একটু ভাব ভালো করে। তোর ব্যক্তিগত, যেমন তোর জামা কাপড় নোংরা হলে তুই তোর মাকে দিস খাসতে কিনা, কেসে দেয়, তোর মা কেসে দেয় কিনা, তুই যে খাওয়ার খাস তোর মা খুলে দেয় কিনা, তো এগুলো তোর ব্যক্তিগত কাজ, যে কারণে তুই তোর পরিবারের কোনো সদস্যের উপর নির্ভরশীল। ওইরকম ওরা যদি বলেছে এটি বাদ দিয়ে এমন একটা কাজ বল যেটার জন্য তুই তোর পরিবারের কোনো কোনো না কোনো সদস্যের উপর নির্ভরশীল। যেমন ও বললো যে পড়াশোনার জন্য বড় দিদি বা দাদা বা বাবা বা মা ওদের জন্য নির্ভরশীল, যে রাত্রে পড়তে গেলো, পড়া বুঝিয়ে দিল, এরকম। আর বলবি, তুই বলবি আর सबको बताऊं दूंगा। हाँ। इस बार बोलो। কোনো বড় জায়গায় ঘুরতে যাওয়ার জন্য হয়ে গেছে, হয়ে গেছে, বল। দে দে। তুই বাস কর। সাইকেল ঠিক সাইকেল স্কুল যাওয়ার জন্য আমরা আমার বাবার উপর নির্ভরশীল। সাইকেল, সাইকেল কি? সাইকেল কিছু খারাপ হয়ে গেলে হ্যাঁ, সাইকেল খারাপ হয়ে গেলে সেটা ঠিক করে আনার জন্য, সবজি আনার জন্য নির্ভরশীল করে থাকি আমরা। ওটা তোর ব্যক্তিগত কাজ না, বুঝলি না? তোর ব্যক্তিগত কাজ। যেমন তোর সাইকেল খারাপ হলে তো তোর বাবা ঠিক করে না দিল, ওটা তোর ব্যক্তিগত কাজ। তোর জামা নোংরা হলে তো তোর মা খেঁচে দিল, ওটা তোর ব্যক্তিগত কাজ। বাবার কাছে কিছু আবদার করে আমরা সেটা বাবার কাছে পাই। হ্যাঁ, তো ওইটা ওই অর্থের ব্যাপারটা তো মানে ওখানে শেষ। অর্থ দিয়ে কোনো জিনিস হতে পারে, অর্থ দিয়ে কোনো কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, ওটা এক কথায় টাকা দিয়ে শেষ। চল পরে প্রশ্ন, পরে প্রশ্ন, পরে প্রশ্ন হয়ে গেছে। আর না তুই রে, আর হাঁসবুট না না আবার ওখান থেকে শুরু হবে। ও ওটা বোনাস পেলো, এর প্রশ্নটা উঠলো। এই প্রথম ছিল আমাকে বলেন আমি প্রথম শুনেছিলেন। ওই প্রশ্নটা দিয়েই সবাইকে টানলাম, বুঝলি? একটা প্রশ্নতে বিভিন্ন পয়েন্ট বানালাম। ধর একটা পয়েন্ট ও বললো, একটা পয়েন্ট ও, একটা পয়েন্ট ও, একটা পয়েন্ট ও, একটা পয়েন্ট ও, একটা পয়েন্ট ও। এবার দ্বিতীয় প্রশ্ন শুরু হচ্ছে, মানে এক রাউন্ডে একটা প্রশ্নতে হয়ে গেল, বুঝলি কি না? ওই জন্য একটাই পয়েন্ট বলতে দিলাম, নাহলে তো আমি তোর কাছ থেকে যতগুলো জানার জন্য নিতাম। মানুষ গাছেদের উপরে কি কিভাবে নির্ভরশীল? যে কোনো একটা পয়েন্ট বল, ফলমূল জ্বালানি যে কোনো একটা পয়েন্ট বল। জ্বালানির কাজে জ্বালানি পাওয়ার জন্য, ফল ফল পাওয়ার জন্য, বুঝতে পারলো? তৈরি করার জন্য কোনো জিনিস একটু কি, কোনো জিনিস তৈরি করার জন্য মানে কি? হ্যাঁ, ফার্নিচার, কাঠের ফার্নিচার তৈরি করার জন্য যে কাঠ প্রয়োজন সেটা গাছ থেকে পায়। হাসি করতে বললি না? স্যার আমরা গাছ থেকে অক্সিজেন পাই। হ্যাঁ, না, ঠিক আছে। ওরা যেটা বললো সেগুলো বাদ দিল। গাছেদের উপরে আমরা বিভিন্ন ভাবে নির্ভরশীল, বুঝলি? স্যার গাছের ছায়াতে পশু পাখিরা Very good. বিশেষ করে গ্রীষ্মকালে মানে কোনো ফাঁকা জায়গাতে যদি একটা গাছ থাকে, মাঠের মধ্যে যদি, মাঠে দেখবি যে কাজ করতে যায় মানুষরা, তো মাঠে তো গাছপালা কম থাকে, কিন্তু রোদরে কাজ করার পরে একটু বিশ্রাম করার জন্য গাছের ছায়া খোঁজে। তো গাছ আমাদের ছায়া দিয়ে সাহায্য করে,
বলতে গাছের যে শুকনো পাতাগুলো পড়ে সেই সব দিয়ে ওটা জ্বালানি চলে গেছে, ওটা জ্বালানিতে চলে গেছে। জ্বালানি মানে কি, লকড়ি কাঠ হতে মানে ডালগুলো হতে পারে, শুকনো ডাল, শুকনো পাতা আছে, আরো আছে বল। আমরা যে অক্সিজেন ছাড়ি গাছেরা গ্রহণ করে নেয়। হ্যাঁ দিয়ে ঠিক আছে, তুই পয়েন্ট পাবি, কিন্তু আর একটু এটা খুলে বলতে পারলে, বিস্তারিতভাবে বলতে পারলে ভালো হবে। দাঁড়াও বলতে দে। আর তুই কি বললি, আমরা যে অক্সিজেন ছাড়ি, গাধা ভালো করে ভেবে বল। গাছ অক্সিজেন ছাড়ে, আমরা কেন অক্সিজেন ছাড়বো? আমরা কি ছাড়ি? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। ভেবে বলবি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, সে কার্বন ডাই অক্সাইডটা কি গাছেরা নিয়ে নেয়, শোষণ করে। তার ফলে কি হয়? তার ফলে গাছেরা অক্সিজেন ছেড়ে দেয়। হ্যাঁ, অক্সিজেন ছেড়ে দেয়, তো ওটা নাই আমি বলে দিয়েছি যে গাছেরা আমাদের অক্সিজেন দিয়ে সাহায্য করে। কিন্তু তুই এটা বললি, এটা একটা পয়েন্ট, ভালো পয়েন্ট। এটাকে আর একটু বিস্তারিত ভাবে বলতে পারলে ভালো হয়। নাম্বার তোকে দিয়ে দিয়েছি আমি, যেহেতু আমি বুঝে গেছি তুই কি বলতে চাইছিস। এর আগে তো তুই বলেছিস, ওকে দে। গাছে ফুল, ফুল শোন একটা শোভা দেয়, ঠিক কি না? কাঠ, ওটা হয়ে গেছে ফার্নিচার, কাঠ দিয়ে যে ফার্নিচার হোক, আর বাড়ি বানাতে কি ওটা স্যাটারিং। আর কে বলবি? গাছের পাতা ছাগলকে আমরা খিলাই। হ্যাঁ, বিভিন্ন পশুদের খাদ্য হিসাবে গাছের পাতা ব্যবহৃত হয়। হ্যাঁ, মনে আছে। তুলো গাছ থেকে দড়ি তৈরি হয়। হ্যাঁ, বিভিন্ন কার্পাস জাতীয় গাছ, যেগুলো মানে যেসব গাছ থেকে আঁশ জাতীয়। তুই বলবি কিছু? শিমুল গাছ থেকে আমরা একটা ফল পাই, ঠিক ফল পাই, সেটা আমরা খেলে অসুখ ভালো হয়। শিমুল গাছের ফল, হ্যাঁ, গাছ থেকে ওষুধও পেয়ে থাকি আমরা, ঠিক আছে। তারপর তুই বলবি কিছু? এবার তুই জানিস তো, আমরা যখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তখন গাছেরা আমাদের কার্বন ডাই অক্সাইডের জন্য খাদ্য তৈরি করে। ওটা গাছেরা আমাদের উপর নির্ভরশীল, মানুষদের উপর নির্ভরশীল। আমি বলেছি মানুষ কিভাবে গাছের উপর নির্ভরশীল, এটা টপিকে এখন আলোচনা চলেছে। ওই টপিকটা ও টাচ করেছে, উমার টাচ করেছে, ও মানে ভালোভাবে বিস্তারিতভাবে বলতে পারেনি, আমি ওটা বুঝে বলে দিচ্ছি। আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, সেই কার্বন ডাই অক্সাইডটা কি বায়ুমণ্ডলে যাচ্ছে, এবার বায়ুমণ্ডল কি করছে, ওই কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করছে, যার কারণে বাতাসে যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যটা বজায় থাকছে। গাছ যদি কার্বন ডাই অক্সাইড না শোষণ করতো, তাহলে বাতাসে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি হতো, যার কারণে সমস্যা হতো, পরিবেশটা বাতাস দূষণ হতো। বলবি? নে আরেক রাউন্ড নে, আছে অনেক কিছু আছে, আরো বলো না। পরিবেশে মাংস জাতি পশুদের রক্ষার জন্য গাছে আমরা চলে থাকি, গাছে চেপে যাই, মানে হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য। একটা ভাল্লুকের গল্প আছে, হ্যাঁ, ঠিক আছে। এক বন্ধু গাছে চলে নিল, আর এক বন্ধু গাছে চড়তে শুয়ে গেল। আগেকার দিনে গাছের ডাল দিয়ে আর হাতিয়ার ব্যবহার করা হতো। বাহ, ভেরি গুড। আগেকার দিনে ডালে ঘষা লেগে আগুন তৈরি হতো এবং আদি মানুষ এসে আগুন দিয়ে মাংস পুড়িয়ে খেত। আর আদি মানুষরা আগে গাছের ছাল দিয়ে পোশাক বানাতো। গাছ থেকে আমরা রজন পাই। হ্যাঁ, রজন দিয়ে সেটা কি কাজে লাগে? কাঠের জিনিস চকচক করতে
বলে দেখি আর কত বলবা না এটা আরো ঘুরবে ওদিকে ওদিকে তারপরে আরে নয় তো যতক্ষণ হাত উঠবে ততক্ষণ ঘুরবে যতক্ষণ হাত উঠবে না ওদিক তোরা পাস করবি নাকি পাস করবি কি পাস করলে পাস কর ওরা চান্স পাবে যতক্ষণ হাত উঠবে এগুলা একটা টপিক এই টপিকে অনেক অনেক হ্যাঁ যতক্ষণ হাত উঠবে ততক্ষণ রাউন্ড ঘুরতে থাকবে পাস করলে পাস কর ওদিকে হাত উঠে যায় স্যার কলা গাছের ডাল কলা গাছের সেই দিয়ে নৌকা বা ই দিয়ে বাঁশ সবার ই করে যায় ঘুড় বানায় ঘুড় ভেলা ভেলা ঠিক আছে স্যার গাছের ডাল দিয়ে আমরা স্টাম্প বানাই ওটা জ্বালানির কাজে বা উইকেট ক্রিকেটের উইকেট বানায় হ্যাঁ ঠিক আছে তোকে দিয়ে দিলাম যা আচ্ছা স্যার বৃষ্টির সময় আদিম মানুষেরা গাছের নিচে থাকতো বৃষ্টির জন্য বা তাপের জন্য আর বৃষ্টির নিচে থেকে বৃষ্টি মানে বৃষ্টি থেকে বাঁচার গাছের নিচে জন্য। থেকে বৃষ্টির নিচে আশ্রয় বৃষ্টি থেকে বাঁচার জন্য গাছের নিচে গাছের নিচে আশ্রয় নিত। রবার গাছ থেকে রবার থেকে গাছের আগেকার মানুষরা গাছের পাতা দিয়ে জামা কাপড় বানাতো গাছের পাতা দিয়ে হ্যাঁ মানে নিজের শরীরকে ঢাকতো মাইকটা মনে অফ হয়ে গেছে বল বল রে গাছের গুড়িতে কাগজ তৈরি হয় গাছের গুড়ি দিয়ে কাগজ তৈরি হয় হ্যাঁ কাগজ গাছ থেকে? মানে হ্যাঁ, ওটাই বল যে কাগজ তৈরিতে গাছ সাহায্য করে গাছের রস দিয়ে রবার তৈরি হয় রবার দিয়ে গাড়ি হয়ে গেছে টায়ার বলে হয়। দিয়েছে গাড়ি রবার টায়ার হয় গাড়ি টায়ার হয় হ্যাঁ ওই রবার থেকে তো গাড়ির টায়ার হয় না হ্যাঁ, চলবে চলবে সব চলবে স্যার ডাব গাছের পাতা থেকে ঝাঁটা তৈরি হয় বাহ ভেরি গুড কেউ পারলে হাত তুলে আর না এখানে অবধি চান্স আছে এখন উমার অবধি চান্স আছে স্যার পিঁপড়েরা গাছের পাতায় বাসা বাঁধে বাহ দাঁড়া এখানে আমি কি বলেছি মানুষ কিভাবে গাছের উপর নির্ভর করছে এখনো এখনো প্রাণীতে যায়নি ঠিক আছে যেমন একটা বলেছে প্রাণীতে যে গাছের পাতা ছাগলকে খাওয়ানো তো ওটাও কিন্তু মানুষরাই নির্ভরশীল যেহেতু মানুষ ছাগল পুষছে তো ছাগলের খাবারটা সংগ্রহ করা তো মানুষেরই কি দায়িত্ব তাহলে মানুষই নির্ভরশীল ওখানে পাস করবি পাস কর গাছ থেকে আমরা খাদ্য পাই গাছ থেকে খাদ্য, ওটা হয়ে গেছে ফল যেমন বলেছি না ফল দানা শস্য একই কথা পাস গাছের ছালগুলো ছাগলে খায় না ছাগলের খাদ্য হিসাবে গাছ এটা হয়ে গেছে আলু খাবি কেউ হাত যদি তুলিস তার এক রাউন্ড ঘুরবে একটা হাত উঠলে আরেক রাউন্ড ঘুরবে তাহলে গাছ থেকে কি? তুলসী গাছ থেকে আমরা ওষুধ পাই না বলে ওষুধের কথা হয়ে গেছে ওষুধের কথা হয়ে গেছে সমুদ্রের পাশে ডাব গাছে যখন টিপাসে লাগে তখন ডাবের পানি খেতে হয় না ওটা খাদ্য হিসাবে রাখা যায়। গাছের পাতাতে আগুন দিয়ে মাছের পাতাকে হাঁকিয়ে ওটা জ্বালানি হয়ে গেছে বাঁশ গাছ দিয়ে খুঁটি তৈরি হয় বাড়ি তৈরি বলেছে হ্যাঁ বলেছে তো বাড়ি তৈরি তুই সাঁটারে ই বানা আর এমনি বাড়িতে খুঁটি লাগা ওই একই কথা বাড়ি তৈরির কাজে গাছের উপরে নির্ভরশীল এটা বলেছে চল ঠিক আছে শোন এবার যদি এগুলোকে মানে ভালোভাবে পয়েন্টে আনার চেষ্টা করিস তাহলে আমরা গাছ মানে মানুষরা গাছের উপরে কিভাবে নির্ভরশীল এক কথায় উত্তর যদি দিতে চাস প্রথম পয়েন্ট হলো খাদ্যের জন্য একটা পয়েন্ট হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট হলো অক্সিজেনের জন্য ঠিক আছে তৃতীয় পয়েন্ট হয়ে গেল তোর আসবাব তৈরির জন্য
আসবাব তৈরি, মানে যেমন এই যে টেবিল চেয়ার, বাড়ির ব্যবহৃত আসবাব জিনিস তৈরির জন্য। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে যদি চলে যাস তাহলে জ্বালানির হিসাবে। 5 নম্বর পয়েন্টে যদি চলে যাস ওষুধের জন্য, ওষুধ তৈরির জন্য। 6 নম্বর পয়েন্টে যদি চলে যাস দড়ি তৈরির জন্য। 7 নম্বরে চলে যাস জামা কাপড় তৈরির জন্য। ঠিক আছে, 8 নম্বরে যদি চলে যাস তাহলে চাষবাসের জন্য। চাষবাসের জন্য কিন্তু আমার মানুষরা নির্ভরশীল গাছের উপরে। তারপরে যদি চলে যাস পরের পয়েন্টে, তাহলে সোফা গদি তৈরির জন্য যে তুলো, বালিশ, মানে আমি ওগুলো বলছি, যেটি বলছি সেগুলো সবাই বলেছিস, কিন্তু পরিষ্কারভাবে যদি পয়েন্টটা তুলতে যাস তাহলে এরকম যে খাদ্যের জন্য, ওখানে আর ফলমূল কিছু বলার দরকার নেই। খাদ্য মানে কি, যে ফল পাতা সবই চলে আসলো। আদি মানুষ যে পাতা খেয়ে বাঁচতো, ফুল ফল খেয়ে বাঁচতো, এখন যে আমরা দানা শস্য খেয়ে বাঁচছি, তো খাদ্যের মধ্যে পুরোটাই কভার হয়ে গেল। বুঝলি কি না? চলো পরের রাউন্ড আবার ওখান থেকে শুরু হবে। চেয়ারটা হাত গুলা ধরে এখন হলো মানুষরা কিভাবে গাছেদের উপর নির্ভরশীল। এর পরের টপিক আসছে সমস্ত প্রাণী, মানুষ বাদ দিয়ে, মানুষ এটা যেটা আলোচনা হয়ে গেল, মানুষ ছাড়া যে প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভরশীল। বল, একটাই পয়েন্ট বলবি। পিঁপড়েরা গাছের তলে গাছে বাসা বাঁধে। ওকে দেখ, এই পয়েন্টটা নাইমা বলেছিল, তো কি নাম্বার দিয়েছিলাম আমি? না স্যার, এটা প্রাণী। ওই জন্য ওটাই। ছাগল গাছের পাতা খায়। বিভিন্ন প্রাণীরা বই দিয়েছেন, তোকে দিয়েছিলাম। ওকে দিয়েছি। স্যার আমাকে দিয়েছেন, ছাগল কিসে? গাছে পাতা খায়। ওটা মানুষ, ওটা নির্ভরশীল না, ছাগল তো মানুষই বসে। মানুষভোজী প্রাণীরা গাছের পাতা খায়। হ্যাঁ, তৃণভোজী প্রাণীরা খাদ্যের জন্য গাছের উপর নির্ভরশীল। সবসময় গুছিয়ে বলতে হবে। দেখ, তুই যেটা বললি যে তৃণভোজী প্রাণীরা গাছের পাতা খায়, এটা একটা কথা। এবার আমি কি বললাম, যে তৃণভোজী প্রাণীরা খাদ্যের জন্য গাছের উপর নির্ভরশীল। তাহলে কথার মধ্যে পার্থক্য কতটা আছে বল? ওখানে শুধু তুই পাতা বললি, যখন খাদ্যের জন্য বললাম পাতা, তখন ফল, মূল। পাতা, ফল, মূল, গাছ থেকে যা কিছু খাওয়ার জিনিস মানে পাওয়া যাবে সবই চলে আসছে। বল, চাপ পোকারা তোকে দিলাম কি নাম্বার? হ্যাঁ বল, জাপ পোকারা। গাছের পাতা খায়। না জাপ স্যার, পোকারা খাদ্য এটা তো খাদ্যে চলে গেল। পাস। প্রাণীরাও গাছ থেকে অক্সিজেন পায়। প্রাণীরাও গাছ থেকে অক্সিজেন পায়। ভেরি গুড। বল, জাপ পোকারা এই গাছেদের রস শোষণ করে খাই, ওটা তো খাদ্যে চলে গেল। খাদ্য বাদ দিয়ে কিছু না, ভাব একটু ভাব। দেখি স্যার জঙ্গলে যেগুলো করতে গেলে বেশি ভালো হবে। জঙ্গলে স্যার নাহলে পশু দেখতে হবো। গাছেদের নিচে বাসা বাঁধে। মানে বাসা বাঁধার স্যার আমি জন্য। বললাম, বাসা বাঁধার জন্য। বললাম স্যার পিঁপড়ের বাসা বাঁধে। তো পিঁপড়েরা বলেছিস হবে না ওটা, স্যার। ওটা গাছের নিচে থাকে। গাছের নিচে আশ্রয় নিয়ে থাকে। ঠিক আছে, এটা হবে, চলবে। ছায়া পাওয়ার জন্য গাছের নিচে আশ্রয় নেয়। হ্যাঁ, এটা চলবে। বলবে লাগাবো।
পাখিরা গাছে বাসা বাঁধে। ওটা হয়ে গেছে, মানে বাসা তৈরির জন্য বা বাসস্থানের জন্য ওটা হয়ে গেছে। নেক্সট। পাখিরা গাছের ডালে বসে থাকার জন্য। এটা ছিল। আমি দেখি থামবা কি পরের রাউন্ডে চলে যাবো কি? না স্যার পারবো। কোনো প্রাণী অন্য প্রাণীকে তাড়া করলে সে প্রাণী গাছের উপর উঠে বসে সেটা আশ্রয় গেল। স্যার পারবো। আশ্রয় না ওটা। পশুরা গাছ থেকে ফল খায়, পাখিরা যখন খাদ্য দিতে খাদ্য কে বলেছে না? স্যার বলেছে খাদ্যের জন্য ওটা হয়ে গেছে। খাদ্যের জন্য নির্ভরশীল, বাসা তৈরির জন্য নির্ভরশীল, আশ্রয়ের জন্য নির্ভরশীল। ঠিক আছে, এগুলো এক একটা টপিকের মানে সবই ঢুকে গেছে। স্যার একটা কোনটা হবে বল। এই যে কোনো প্রাণী মলত্যাগ করে গাছের উপকার হয় না ওটা তাহলে গাছ প্রাণীর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। চল ঠিক আছে, দেখ এই যে এই কুইজ কন্টেস্ট হচ্ছে, এটা একটা আলোচনার মতন কুইজ কন্টেস্ট হচ্ছে, যেখানে তোরা কি করছিস, নিজের ব্রেন লাগাচ্ছিস, ভাবছিস, তোরা ভাবতে শিখছিস। ওই চুপ। বললে তন্তু কি? আবু সুফিয়ান, তন্তু কি? সুতোর মতো ফাঁকা ফাঁকা সরু সরু দেখতে হবে তন্তু বলে। সুতোর মতো না স্যার সরু সরু কাপড়ে আমরা দেখতে পাই সরু সরু জিনিস। তন্তু দিয়ে তো সুতো তৈরি হবে না, তাহলে সুতোর মতো তন্তু কি করে হলো? ফাঁকা ফাঁকা বাস, ছোট ছোট সরু সরু এটা বোনাস যাচ্ছে কিন্তু, বুঝলি? এটা একটাই প্রশ্ন হলো, একটাই উত্তর, তো এটাতে বোনাস যাচ্ছে। বল। না তুলোর মতন দেখতে আর সরু সরু অংশকে তন্তু বলে। সুতো তো সরু সরু বলবি কেউ? গাছের ছাল থেকে যা সরু সরু জিনিস দেখতে পাওয়া যায় তাকে তন্তু বলে। আর কেউ? সুতোর মতো সরু সরু অংশ হলো তন্তু। মানে তুই আর ও কথাটা মানে একটু জন্যই তোরা মিস্টেক তুলোর করছিস। মতো সরু সরু। না তুলোকে তন্তু বলা হয়। তুলো থেকে তৈরি সরু সরু সুতোর চেয়েও সরু সরু। শুনে জানি
সুতো কি থেকে তৈরি হয়? সুতো তন্তু থেকে তৈরি হয়। নেক্সট। হাতের কত পেলে রে? 8 হাত পেলে আর হাত 2 3 6 লক্ষ নাই হাতের টেম্পো নিয়ে তন্তু কি থেকে পাওয়া যায়? তুলো থেকে। তুলো গাছ। নেক্সট। কার্পাস কি? কার্পাস এক ধরনের গাছের ছাল। কার্পাস বানাইছে বলবি? তুলোর আরেক নাম কার্পাস। তুলোর আরেক নাম কার্পাস। এবার তোর নিজের কার প্রশ্ন ছিল? তোর ছিল না, তোর নিজের প্রশ্ন। তন্তুর একটি ব্যবহার। দড়ি 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 কি? তন্তু থেকে দড়ি তৈরি। এবার বুঝিয়ে বলতে হবে। ভেরি গুড। নেক্সট। চটের বস্তা যে তৈরি হয় সেটা কোন গাছের তন্তু থেকে তৈরি হয়? এরকম গাছের তন্তু থেকে নারকেল গাছের তন্তু থেকে। চটের বস্তা। চটের বস্তা নারিকেল না। চটের বস্তা বুঝিস তো? এই যে স্যাক্রেস যে খেলেছিলিস, তুই খেলেছিলিস? ও তুই তো ভর্তি ছিলিস, আমরা খেলি বস্তা আবার দৌড়। খেলেছিল সেটা আবার পারবো সেটা পারবো। এটা ওর প্রশ্ন, বানায় যাবে। প্রশ্ন কি স্যার? কোন গাছের তন্তু থেকে চটের যে বস্তা সেটা তৈরি হয়? পাট গাছের তন্তু থেকে। ভেরি গুড। কার প্রশ্ন ছিল? আমার। মাছ পাবে না তোর প্রশ্ন হলো হ্যাঁ, এর পরেরটা ও পাবে না। ও যদি না পারে তো ওটা ডাইরেক্ট তোর কাছে যাবে। তুই না পারিস তো ঘুরে আবার ওর কাছে যাবে। তখন আর মানে ওরা কেউ যদি না পারে তাহলে ওর কাছে যাবে। তোর প্রশ্ন। বই বা খাতা বাঁধাই করতে কি লাগে? বদের আঠা। কাঠের জিনিসকে চকচকে করে তোলার জন্য যে পালিশ করা হয় সেটা নেক্সট। ডাবল এক কেন কই বলো কমা? এত বড় কমাগুলো আমি বুঝতে পারবো, চাপ নিস না। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাট না স্যার সালের মতন গাছ থেকে। শাল আর পাইন গাছ থেকে। শাল, পাইন বা শাল গাছ থেকে।
নেক্সট, আমি কিন্তু এক ধাপ থেকে যাচ্ছি, যার ভাগে যেটা পড়ছে সেটাই, মানে প্রথম থেকে দেখতে দেখতে যাচ্ছি, যেখান থেকে প্রশ্ন বেরোবে সেখান থেকে প্রশ্ন তুলে দিচ্ছি। এমন না যে কেউ সোজা পাচ্ছিস কেউ ভারী পাচ্ছিস, যার ভাগ্যে যেটা পড়ছে সেটাই। বট গাছের যে বর্জ্য পদার্থ সেটা আসলে বা কি কাজে লাগে? বট গাছের শিকড়। না, বর্জ্য কি করে? আচ্ছা প্রশ্নটা চেঞ্জ করতেছি। এসে বলেন না। প্রশ্ন করেন তারাই বটে ধরতে দেখি কোনটা আমি তো মনে রাখি। গাড়ির যে টায়ার চাকাতে ব্যবহার হয়, ওই টায়ার কি থেকে তৈরি করা হয়? রাবার গাছ থেকে। রবার গাছে যে রবার, রাবার হয় সেই থেকে। নেক্সট, রবারের আরেকটি ব্যবহার, টায়ার তৈরি একটা হলো, আরেকটি পেন্সিলের যে দাগ, সে দাগ মেশার জন্য ইরেজার। নেক্সট, কি থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়? বলছিলাম শঙ্করার গাছ থেকে। তুই এর আগে এই পাসনি? নাচের বংশ। আমি জিজ্ঞেস করেছি ম্যালেরিয়া রোগের ওষুধ কি থেকে তৈরি হয়? তুই কি বললি? সিংকোনা গাছের কি বর্জ্য পদার্থ। সে পারবো। সিংকোনা গাছের যে বর্জ্য পদার্থ, ওটার নাম কি? কুইনিয়ান। হ্যাঁ, কুইনিয়ান। কুইনাইন। কার প্রশ্ন ছিল? ওর? ঝাল থেকে তোর প্রশ্ন। সিংকোনা ছাড়াও আরো কয়েকটি ঔষধি গাছের নাম বল, যেগুলো থেকে ওষুধপত্র তৈরি হয়। সর্পগন্ধা, তুলসী। নেক্সট, এমন একটা উদ্ভিদের নাম বল যেটা ধান খেতে সারের কাজ করে। ধান খেতে ওটাকে চাষ করে সারের
বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? উদ্ভিদ গাছ একটা উদ্ভিদ রয়েছে যেটা ধানের জমিতে চাষ করা হয়, যার ফলে জমিতে সার দিতে হয় না। ধানের জমিতে সারের বিকল্প হিসাবে কি চাষ করা হয়? করবি? কেঁচো কেঁচো তো অ্যাজোলা চাষ করা হয়। ধানের জমিতে অ্যাজোলা যদি লাগানো হয় তাহলে আর সার দিতে লাগে না। কার প্রশ্ন? যে কোনো দুটি মিথজীবী উদ্ভিদ প্রাণীর নাম বল। মিথজীবী গোবক সামসি কাকড়া দেখ গোবক দুটি মানে কি একে অপরের উপর নির্ভরশীল, এরকম দুটি গোবক আর গরু। নেক্সট ওই দুটো বাদে আরো দুটো মিথজীবী প্রাণীর নাম বল যারা একে অপরের উপর নির্ভরশীল। পাস পিঁপড়ে যাব পোকা সেটা হবে না, সেটা চান্স পেয়েছিল বোনাস। একবার তখন বললি না কেন? তো আগে বলতে হতো। আর কেউ আরো আছে next। এটা রাউন্ড ঘোরার মতো প্রশ্ন আছে, বুঝলি না? আপনি যেখান থেকে শুরু হয়েছে তার আগে অবধি চলবে। হাত যদি উঠে না উঠে তাও মানুষ প্রাণ মিথজীবী মিথুদেবী মানে দুটি মিথজীবী প্রাণীর নাম বল। ওই যেগুলো বললো ওগুলো বাদে বল। সাগর কুসুম সন্ন্যাসী কাকড়া সাগর কুসুম আর সন্ন্যাসী কাকড়া। নেক্সট গন্ডার ও শালিক পাখি গন্ডার ও শালিক। আসিব নেক্সট সাগর কুসুম আর ক্লাউন মাছ। সাগর কুসুম আর ক্লাউন মাছ। ওর প্রশ্ন ছিল ওটা, দেখ সবাই পেয়ে গেলি একটা করে পয়েন্ট বলতে। এবার নেক্সট প্রশ্ন ওর। মাংসাশী প্রাণী কাদের বলে? যারা অন্য জীবদের কোনো অংশ খায় তাদের মাংসাশী বলে। অন্য জীবদের কোনো অংশ বা অন্য কোনো জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে তারাই হলো মাংসাশী। নেক্সট তৃণভোজী প্রাণী কাদের বলে? তৃণভোজী প্রাণী যারা গাছ পালা না মানে ঘাস খায়। ঘাস গাছের লতা পাতা খায় তাদেরকে তৃণভোজী বলা হয়। নেক্সট
খাদক বলতে কি বোঝো? কি স্যার? খাদক বলতে কি বোঝো? কোনো এক প্রাণী অন্য প্রাণীদের খায় তাদের খাদক বলে। অন্য প্রাণীদের খায় বল। এটা বোনাস হিসাবে যাবে। কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদক না, খাদক কাকে বলে? খাদক, যারা খায় তাদের খাদক বলে। যারা খায় তাদেরকে খাদক বলে এক কথায়, কিন্তু এটা ভালো করে বলতে গেলে যে দেওকে এতে ভালো করে বলবি দেওকে দে। তাহলে নাজিম এক পেয়ে যাচ্ছে, তুই যদি পারিস তুইও পাবি। কোনো একটা জীব অন্য জীবদের কোনো অংশ খায় তাদের খাদক বলে। হ্যাঁ, কোনো জীব অন্য কোনো জীব দেহের কোনো অংশ খায় তাদেরকে খাদক বলে। কাছের প্রশ্ন, আবু সুফিয়ানের তোর প্রশ্ন, খাদ্য কাকে বলে? খাদ্য হুম? মানে কোনো প্রাণী অন্য প্রাণীদের কিছু অংশ খায় তাদের খাদ্য বলে, বা কিছু কিছু থাকে বা সহজভাবে যদি বলিস তাহলে তৃণভোজী প্রাণী ঘাস খায় তোকে একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এর থেকে ভালো করে যদি কেউ বলিস তাহলে বোনাস পাবি। ওটা বোনাস কে বললো? তুই বলেছিস? তুইও বলেছিস। তুই কি বলবি? খাদ্য, খাদ্য কাকে বলে বা খাদ্য বলতে কি বোঝায়? ও যেটা বললো তার ভালো করে। ভালো এক প্রাণী ধর অন্য প্রাণীর হ্যাঁ, ওটাও বলে দিয়েছে। আরো ভালো করে ভালো ও দেও, ওকে দেও, ও যদি নিজে পারে তাহলে আরো ভালো দে। যে তোর নাম্বার পেয়ে গেছে। প্রাণী যে কিছু খায় তাকেই খাদ্য বলে। প্রাণী যা কিছু খায় তাকেই খাদ্য বলে। হ্যাঁ, মানে খাদক যা কিছু খায় সেটা হলো খাদ্য। ঠিক আছে, কার প্রশ্ন ছিল তোর? নেক্সট। সেই নাম্বার পাবো না, দিলাম তো তোকে। দিলে ওটা তোরই প্রশ্ন, তুই অন্য জনের কাছ থেকে তুই মানে বোনাসটা পেতে দিল না, এটা হলো কারণ নাম্বার তো তুই পেয়ে গেছিস। তখন তুই মোটামুটি করে বলি তাও পেয়ে গেছিস, ভালো করে বলি তো আরো ভালো হলো, কিন্তু নাম্বার তো তুই পাবি না, এটা 1 মার্কের প্রশ্ন এটা। একটা পরজীবী প্রাণীর নাম বল। এটা এটা ভুলবে কিন্তু। নেক্সট পারবো স্যার পারবো। নেক্সট নেক্সট বল। স্বর্ণলতা, নেক্সট। আর পাঁচ দেখ, বলতে না পারছিস শুন উত্তরগুলো, প্রশ্নগুলো শুন, উত্তরগুলো শুন, শিখবি, জ্ঞান বাড়বে, বুঝলি না? প্রপাস প্রপাস বল। কুকুর বললো তো। বললো তো। আর আমি তো বললো হ্যাঁ, ও সন্ন্যাসী কাকড়া ও সাগর কুসুম। না, ওটা তো মিথজীবী হয়ে গেল। পরজীবিতা, মিথজীবিতা আর পরজীবিতার মধ্যে পার্থক্য আছে। দেখ তুই পারবি? ওকে দেখ ও স্যার ওরা তো বলেছে, হ্যাঁ, ও বললো। তুই বলতে পারছিস না? আমি বলেছি তো তুই তখন পাস করে দিয়েছিলিস নাকি? তাহলে ও আবার পাবে, ওকে দে। তারপর না ওকে দে। হ্যাঁ, স্যার গাছের লতা, না পাস বল। সাগর কুসুম ক্লাউন বাটারফ্লাই মাছ। সাগর কুসুম আর বাটারফ্লাই মাছ, এটা মিথজীবী, মিথজীবী, পরজীবী। স্যার বলবো দে। গাছের উপর দিয়ে সব লতা পাতা সেগুলো যে সব স্বর্ণলতা বলে দিয়েছে। দে। গরুর পায়ে লাগা এঠো, এটুল, এটুলি না কি বলে ওটাকে? এঠেল, আমরা আমরা এঠোল বলি চলতে ভাষায়। ঠিক আছে, very good। এটুলি বলে ওটাকে, এটুলি, বুঝলি? কার ছিল? তোর? স্যার করছিল না, নাজিম তোর ছিল। নেক্সট।
পরজীবী আরো আছে, বলবি কেউ? চল এখান থেকে তাহলে একটা করে স্যার, প্রশ্ন পারবো? করি। দাঁড়া, 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 দাঁড়া। একটা পরজীবী প্রাণী হলো যক্ষার জীবাণু। ঠিক আছে, এখান থেকে এবার আমি প্রশ্ন দিচ্ছি, কাম দিচ্ছিস না। এই যক্ষার জীবাণু মানুষের কোথায় বাসা বাঁধে, বা কোনো প্রাণীর কোথায় বাসা বাঁধে? বুকের কোথায়? হৃৎপিণ্ডের ওখানে, কাশির জন্য। না, ভালো করে বল। বুকে, ঠিক আছে, কিন্তু বুকের কোন অংশে? স্যার, পারবো? ভালো করে বলবো। ফুসফুসে, ভেরি গুড। এটাকে 2 মার্কে নেওয়া যেত অবশ্য, এটা বাদ দিয়ে দিচ্ছি। এটাকে 2 মার্কে টানবো, কারণ এখান থেকে তোকে দিলাম না। কার প্রশ্ন ছিল ওটা? স্যার, এটা আমারই ছিল। তোরই ছিল, তোর আর নতুন প্রশ্ন হচ্ছে না। 2 মার্কে তাহলে কি আছে, শরীরে কি কি লক্ষণ দেখা যায় ওটাও চলে আসছে, বুঝলি কিনা? কোথায় বাসা বাঁধে আর কি কি লক্ষণ ওটাই চলে আসছে। আমি বললাম কাশি হয়। হ্যাঁ, আমি বললাম কাশি হয়। আমি এখনো নাক ওটা কাশি হয়। ওটা পরে আসছে আবার, বুঝলি কিনা? ওটা বাদই দিয়ে দিলাম। ওটা তো ঠিক বলবি না। তাহলে এখানে 2 মার্ক ওরা টেনে দিচ্ছি, ঠিক আছে? এটা 2 মার্ক নিয়ে নিচ্ছি, তাহলে ওটা 2 দিয়ে দিচ্ছি, পরের প্রশ্ন ওখান থেকে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হয়ে গেল। কথা বলে বলে লক্ষণটা আরেকবার বল, শরীরে কি কি লক্ষণ দেখা যায়? সে কাশি এবং কাশির সঙ্গে রক্ত। কেউ বলবি? বোনাসের জন্য 1 পাবি। 1 কাশি, ফুসফুসে, যক্ষার জীবাণু। সে নাক দিয়ে রক্ত বেরোয়। না, বলবি আর কেউ? তুই রে, বোনাস যাচ্ছে কিন্তু এটা। স্যার বলতে পারবো? পাবি, বল। সে জ্বর। হ্যাঁ, জ্বর না, ঠিক আছে। 2 নেক্সট। একটা পরজীবী প্রাণী ফিতা কৃমি কোথায় বাসা বাঁধে? ফিতা কৃমি, অন্ত্র, আর আরো কয়েক জায়গাতে বাসা বাঁধে। হ্যাঁ, মস্তিষ্ক, হ্যাঁ, হ্যাঁ। আর কে বলবি? অন্ত্র বললি, মস্তিষ্ক বললি, পেশি। পেশি বললি, আর স্যার পারবো? স্যার, পারবো? স্যার, পারবো? আচ্ছা, এবার বল, শরীরে কি কি লক্ষণ দেখা যায়? দাঁড়া, এটা পাবি, বোনাস যাবে কিন্তু, 1 করে পাবি। ও এটা জন্য 1 পেয়ে যাবে অবশ্যই, বোনাস 1 পাবি। তুই আগে শরীরে কি কি লক্ষণ দেখা যায় এটা বল। খিচুড়ি, খিচুনি, আর স্যার, পারবো? 2 নেক্সট, বোনাস যাচ্ছে। জ্বর। শরীরের কোন কোন অঙ্গে ওটা বাসা বাঁধে? যকৃৎ। যকৃৎ, হ্যাঁ। আর বলবি? না স্যার। আর ও খিচুনি বললো, হ্যাঁ। এটা ছাড়া শরীরে আর কি? দুর্বলতা। এর পরে বোনাসটা কিন্তু ও পাবে না, মনে রাখবি, ঠিক আছে? চল পরে প্রশ্ন। তোর প্রশ্ন ছিল না, তোর প্রশ্ন এবার উমার। একটি পরজীবী প্রাণী ম্যালেরিয়ার জীবাণু, এই ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? কোথায় বাসা বাঁধে? শরীরে কি কি লক্ষণ দেখা যায়? ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? হ্যাঁ, স্যার, ওয়াস্তে বলছি। লাল ঝুলবে। শরীরে কি কি লক্ষণ? জ্বর, আবার মাথা ঘোরা,
হাসিপুর। পাস। বল কোথায় বাসা বাঁধে ম্যালেরিয়ার জীবাণু? হাড় ও নানাঙ্গে। না অন্ধ্র। না, ও জ্বর বলেছিস আর মাথা ঘোরা বলেছিস। এটা ছাড়া আর কোনো শরীরের লক্ষণ? আর তুই? ওজন কমে যাওয়া। না। পাস। আগে আগে বলবি ম্যালেরিয়ার জীবাণু আর কোথায় বাসা বাঁধে? ফুসফুসে। না। স্যার শরীরে কি কি লক্ষণ? স্যার কাশির সঙ্গে না। এসব কাশি। পাস। বলবি? কোথায় বাসা বাঁধে? হ্যাঁ, হ্যাঁ। কোথায় বসে? অন্ত্র। না। স্যার মস্তিষ্কে। না। চুপ। তুই কি বল? আর ই মারতে তো কোনো শরীরে কি স্থায়ী। কি লক্ষণ? এই ঘুরে ঘুরে এবার পাবে ও, এবার পাবে। এবার পাবে। কি কি লক্ষণ? পাস। তুই রে বলবি বলছিলিস। সেটা কি? ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে কোথায়? আর শরীরে কি কি লক্ষণ দেখা যায়? শরীরে উল্টে করা। পারবি? কিন্তু ঘুরে গেছে এখন আর পারবে না। আবার ঘুরে যদি যায় তাহলে বল। ম্যালেরিয়ার জীবাণু স্যার নাকি হ্যাঁ, ম্যালেরিয়ার জীবাণু। যকৃত। হ্যাঁ। আর স্যার কি কি লক্ষণ দেখা বলবো? আগে আর আর কোথায় বাসা বাঁধে আর পারবি কি? না স্যার। হ্যাঁ, তো কি কি লক্ষণ? জ্বর আর মাথা ঘোরা ওটা বলে দিয়েছে। কাশি। না। তুই এক নিয়ে নে এবার। পাস। তুই রে? পারবি? পাতি পাবি কি কি লক্ষণ? দেখা যায় শরীরে। কোথায় বাসা বাঁধে? কোথায় বাসা কি কি লক্ষণ দেখা দেখা যায়? যায়? দুটো পাতা হলে কিডনি। না। নার্ভে। না। লক্ষণ? লক্ষণ দুটো বাদ দিয়ে নেক্সট। হাড় ও নানাঙ্গে বাসা বাঁধে। লক্ষণ? পাতলা। নেক্সট। তুই বলবি? বল। রক্তাল্পতা বাসা বাঁধে। না, রক্তাল্পতা এটা লক্ষণ। রক্তাল্পতা দুর্বল লক্ষণ। হ্যাঁ। আর বাসা বাঁধে। রক্ত লোহিত করবে। হ্যাঁ। রক্ত লোহিত করবে। রক্তের লোহিত কণিকায় বাসা বাঁধে আর শরীরে রক্তাল্পতা দেখা যায়, মানে রক্ত কমে যায়। কার প্রশ্ন ছিল? উমারের? স্যার আমার। তোর ছিল? তোর ছিল না, তোর আছে এখন। স্যার আমার আছে। বল। আমাশয়ের জীবাণু। অন্ধ্র। ভেরি গুড। শরীরে কি কি লক্ষণ দেখা যায়? বারবার মল ত্যাগ। পারবো? মলটা কি পাতলা? এসে পাতলা মলটা। আর ওই জলে ঘটিত। সরে ও শরীরে জল ঘটিত। জলের ঘাটতি। ঘাটতি। ঘাটতি জল ঘাটতি মানে বুঝলি কি? জল কমে যাওয়া। জলের অভাব। জলের অভাব। এই মার চলে গেল। নেক্সট তোর। তাই 1 মিনিটে ধরে পরজীবী আর পরের প্রশ্ন চলবে। 1 মার্ক। 2 মার্ক। 2 মার্ক শুরু হয়েছে কার কাছ থেকে? একদম ভালো কথা। আমার কাছ থেকে। তোরা দুজন পাবি 2 মার্ক।
পরে সবাই থেকে নি সবাই চলতে দে। পরজীবী কাকে বলে? পরজীবী বলতে কি বোঝো? যে প্রাণী অন্য প্রাণীর সাথে অন্য প্রাণী মানে অন্য প্রাণীর সাথে নির্ভরশীল না, তার সঙ্গে তার প্রতিযোগাত্ম সে পারবে একটু ভালো করে বল, সাথেই বল, বুঝাতে পারলে হবে। অন্য প্রাণী অন্য প্রাণীর সাথে মানে অন্য প্রাণীর কিছু অংশ খায় বাস। পরজীবী বলতে কি বোঝো? যে প্রাণী অন্য প্রাণীর ওপর নির্ভর করে তাকে পরজীবী পরজীবী বলে। অন্য প্রাণীর উপরে নির্ভর করে বেঁচে থাকে তাকে পরজীবী পরজীবী বলে। 2 কার প্রশ্ন ছিল? কোন প্রশ্ন? চল, মিথজীবী বলতে কি বোঝো? মিথজীবীটা কাকে বলে? কোনো একটা প্রাণী মানে এটা প্রাণীর সাথে হ্যাঁ, মানে থাকে তাকে মিথজীবীটা বলে। কোন প্রাণী, এর থেকে ভালো করে কেউ বলবি? দুটি প্রাণী অন্য প্রাণীর সঙ্গে একসঙ্গে থাকলে ও কোনো পশু তাড়া করে আসলে তাকে না না না, মিথজীবী ভালো করে বুঝাতে হবে। বল। ফিরে পাস। কোনো প্রাণী আরেক প্রাণীকে একে অপরকে সাহায্য ওই দুই বা তার বেশি একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে একে পরজীবী বলে। না মিথজীবিতা যখন 2 বা তার বেশি প্রাণী একে অপরকে সহযোগিতা করে বা সাহায্য করে করে বেঁচে থাকে বলে থাকে, তখন তাকে মিথজীবী বলে। সুফিয়া। তার প্রশ্ন ছিল তোর। নেক্সট দেখছি এবার 1 মার্ক না 2 মার্ক করা যায়। আচ্ছা 2 মার্ক হবে। তোমাদের দুই ভালো লাগা কত যে লাখ আর কত যে লাখ জান না বলে পুরিতে না यार দাও করতে লেগে এক মার্ক ও 2 মার্ক যেহেতু ওখানে চলে গেছিলাম বলে 1 মার্ক শেষ হয়নি না। 1 মার্ক শেষ করি। সিল্ক কি থেকে পাওয়া যায়? পাস। রেশম মত থেকে রেশম মত থেকে। বুঝতে পারছিস, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে। ভূগোলেও খুব ভালো অ্যান্সার দিয়েছিল। তারপরে দিন বলছে যে আমি তো বাচ্চায় পড়ি আসিনি পুরো এটা ভুল কথা। না স্যার ই পেরে বেটা বাড়ি যা থেকে করেছিল ওটা শোন। করে ওটা হ্যাঁ, বললাম মনে না। করে রেখেছিল তো ছিল
কথাটা ওইটা না, বাড়ি থেকে যে কুইজের আগের দিন পড়ে এসছে এটা বলছি না আমি। চ্যাপ্টারটা তো পাঠ পাঠ করে তো পড়া হয়েছে। যেদিন পড়া যখন পড়া হয়েছিল স্যার যে সেদিন পড়াবো তখন সেদিন তখনই করেছি ও ভালো করে পড়ে নিয়েছে, পড়া করেছে বললেই ও পারছে। স্যার বাড়িতে স্যার কাজ ছিল। কারণ তুই কুইজের আগে তুই যদি পুরো চ্যাপ্টার একটা পড়তে বসিস তাহলে তো নিজেরই মাথা ঘুরে যাবে হ্যাঁ স্যার যে কোনটা পড়বো কোনটা ছাড়বো। কিন্তু যখন মানে টিউশন চলছিল, যখন পাঠ পাঠ করে পড়া হচ্ছিল, তখন 2 পাতা 3 পাতা এভাবে তো পড়া হচ্ছিল, 1 পাতা 1.5 পাতা 2 পাতা, তখন ডেলি পড়াটা যদি ডেলি করে নিস তাহলে তো হয়ে গেল না। তারপরে ওই কুইজের আগের দিন বা পরীক্ষার আগের দিন জাস্ট একটু করে চোখ বুলালেই হয়ে গেল। নেক্সট কার প্রশ্ন ছিল ওটা? লিভার অয়েল কি থেকে পাওয়া যায়? যকৃতের তেল থেকে। যকৃতের তেল থেকে? কার যকৃত তেল থেকে? নেক্সট যকৃতের তেল থেকে কি পাওয়া যায়? যকৃতের তেল থেকে ওষুধ। তোর বোনাস ছিল? আমি নিজে পছন্দ করি। হ্যাঁ ঠিক আছে, তোরা কেউ? ভিটামিন পাওয়া যায়। যকৃতের তেল থেকে ভিটামিন পাওয়া যায়। নেক্সট আমি তো জানি। এই সামুদ্রিক মাছগুলো যকৃতে কোন কোন ভিটামিন থাকে? ভিটামিন এ এবং ভিটামিন ডি। নেক্সট আমি খাতালা আছে। ভিটামিন এ আর ভিটামিন ডি আমাদের শরীরে কিসে সাহায্য করে? ভিটামিন ভিটামিন এ আর ভিটামিন ডি আমাদের শরীরে কিসে সাহায্য করে? চোখে স্পষ্ট দেখার কাজ করে। আর ভিটামিন ই আমাদের শরীরে ত্বকের কাজ করে। ডি ভিটামিন ডি শরীরে ত্বকের কাজ করে। কি বললি? ভিটামিন এ আমাদের চোখে কাজ করে। আর চোখকে ভালো রাখে। চোখকে ভালো রাখে। আর ভিটামিন ডি আমাদের ত্বককে শরীরে ত্বককে। হাসিপুর আর কেউ বলবি? তো বলুন স্যার। দেখ ভিটামিন এ এবং ভিটামিন ডি দাঁত, চোখ, হাড়কে ভালো রাখে। দাঁত আর হাড়। কিছু বলবা? নেক্সট আর দুটো স্যার আমার নাম্বার দিয়েছেন? আমরা একটা প্রাণীর নাম বল যে পরিবেশের দূষণ কমায়। ভীষণ কমাই স্যার পারবো। একটাই বলবি, কাক জোরে বল। কাক কাক। ওটা ছাড়া কেউ? সুকুন। সুকুন? বুঝবি না। শকুন। শকুন। আর অন্য কেউ বলবি? বল। শুকর। বল। শুকর। শূকর। আর আর স্যার যতক্ষণ চলবে। শালিক পাখি। শালিক পাখি কিভাবে? বল। স্যার গাধা।
গাধা কিভাবে স্যার মার ক্ষেত্রে দূষণ কমায় মানে বুঝলি না পরিবেশ কার প্রশ্ন ছিল এর আগেরটা? আমার আছে তোর আছে বল পরিবহনের সাহায্য করে এমন একটি প্রাণী আর কেউ না 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 একটা করে বস না রে দাঁড়ানো রাউন্ড ঘুরবে তো রাউন্ড ঘুরবে বল ঘোড়া ও পাবে তো পারবে না বলে কেন পারবি না বললি না পারবি না বললি আচ্ছা কে বললো ঘোড়া ঘোড়া উট ও স্যার ও কি কেন নেক্সট একটা রে নেক্সট কাটা বলেছে হ্যাঁ সব কাটা হয়ে হয়ে গেছে মাইক উট হয়ে গেছে ঘোড়া হয়ে গেছে হুম বলে গরু মোষ হয়ে গেছে মুছে দিছে কি কোন কোন আর পাঁচ বল বল তো গরু মোষে চলে গেছে বড় আছে তো চলে গেলে বাবা তুই বলবি বল কুকুরও গাড়ি টানতো আর কেউ দুটা না বলি কোন আমি তো কোন নেক্সট দুটা করে দিয়ে তো করে দাও না এত্তারে সেটা একটা মানে চামড়া যখন তৈরি করে করতে দাও সেটা বোকা দুটো দুটো বাকি ছিল ছিল তোর কারণ তোর তো রিস্ক দেখা আমার লয় এই যে এটা ছিল কাজ ছিল চাষের কাজে ব্যবহার হয় তোমাকে প্রাণী গরু একটা বলবি আসবো হুম নেক্সট আর সিনে না কাপি কাটিলে গরু আর মহিষ বলদ ওটা গরুতে চলে গেল বলদ কার প্রশ্ন ছিল ওর তোর প্রশ্ন আচ্ছা ওটা প্রশ্ন কার তোর দিকে ছিল না কারোর দিকে এরম দিছে সারান লাগ না আবার সব ছাড়েন ছাড়েন চেষ্টা কিছু করবো না স্যার হ্যাঁ ঘুরতে দই পাততে কি কি লাগে কি স্যার দই পাততে যেটা মূল জিনিস লাগে সেটা কি দই পাতার জন্য দুধ থেকে দই তৈরি করার জন্য যে মূল জিনিসটা দরকার সেটা কি? ভাত কি ভাত যেটা যে জিনিসটার মাধ্যমে একটু দই অল্প একটু দই ঠিক আছে দই তো মিষ্টি দই না ঠিক আছে দিলাম কিন্তু দই দিলি কার ছিল প্রশ্ন তোর পরের প্রশ্ন দইয়ের মধ্যে এমন কি থাকে যার কারণে অল্প পরিমাণ দই দুধে দিলে আবার দই তৈরি হয় ল্যাকটোবাসিলাস ল্যাকটোবাসিলাস কি বললি ল্যাকটোবাসিলাস ল্যাক্টোব্যাসিলাস তো পরের প্রশ্ন এই ল্যাক্টোব্যাসিলাস আসলে কি ওর নেক্সট বোনাস অনুজীব বা জীবাণু আরো আছে স্যার বলবো দাঁড়া। এই ল্যাক্টোব্যাসিলাসকে
এই অণুজীব বা জীবাণুদের কি বলা হয়? সেগুলো পাউরুটি। না, পরে নেক্সট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বলা হয়। পরের প্রশ্ন কার ছিল রে? না না স্যার ফের বন্ধ হয়েছে। ফের বন্ধ কেন হচ্ছে? টাইম চলছে স্যার। ক্লোজ মানে বন্ধ। টাইম চলছে। টাইম চলছে কিনা? হ্যাঁ, স্যার। না, থাকতে দে। থাকতে দে, লো ব্যাটারি, প্লিজ চার্জ। और गान बोलो। এই যে ল্যাক্টোব্যাসিলাস, এই ল্যাক্টোব্যাসিলাস দুধে কি তৈরি করে? কেন বাড়ি তো বসে ছিল রে। দুধে কি তৈরি করে? किसे কি বললেন? ল্যাক্টোব্যাসিলাস দুধে এমন কি তৈরি করে যার কারণে স্যার আর পাবে না দই জমে? ডবল বোনাস। বোনাস স্যার পাবে তো। স্যার আর পাবে না বোনাস। হ্যাঁ পাবো। স্যার বলে তো বলে দে। নেক্সট স্যার পাবো। স্যার এর পাবে নাকি? এর বোনাস দিয়েছে। স্যার আমি বোনাস পাবো। বলেছিস আগেরটাই? হ্যাঁ, স্যার। পাবি বলেছি। ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যার কারণে এইখানে দুটো প্রশ্ন বেরোতো কিন্তু বলে দিল অ্যাসিড কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। তো একবার বলে দিই খালি। কোন অ্যাসিড তৈরি করে? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। প্রশ্ন বুঝবি। নিউআজি কম্পোস্ট দিলে কম্পোস্ট সার চুল বড় চুল কাটলে ভালো। পাউরুটি তৈরিতে কি কি প্রয়োজন? ময়দা বা আটা আর ইস্ট আর ফ্রিজ লাইসেন্স পরের প্রশ্ন ইস্ট আসলে কি? এক কোষে ছত্রাক। এক ধরনের এককোষী ছত্রাক। ভেরি গুড। নেক্সট কাগজ শুনছিল তো ঘরকে তোর প্রশ্ন ছিল তোরই প্রশ্ন এই যে ময়দাতে যে পাউরুটি বানানোর সময় ইস্ট দেওয়া হয়, এই ইস্ট ময়দাতে কি তৈরি করে? সুকান্ত তুই বোনাস বলেছিলিস এর আগে বলে। হ্যাঁ সেবিলেরিয়া তৈরি করে ম্যালেরিয়া বাইগান ম্যালেরিয়া তৈরি করে অন্য কেটে একটা হলো নেক্সট ম্যালেরিয়া হলে তৈরি করে ফুলে উঠতে সাহায্য করে এবং গায়ে ফুটো ফুটো কি তৈরি করে? কি তৈরি করে অ্যালকোহল অ্যালকোহল তৈরি করে। ভেরি গুড। আরেকটা কি তৈরি করে? কে পারবি? ফুলে উঠতে সাহায্য তুই পাবি চান্স। অ্যাসিড তৈরি করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কার্বন কার প্রশ্ন ছিল? কুমারের। ওর ছিল আমার নাম ছিল এই। রাউন্ড কিন্তু শেষ। আরেক রাউন্ড চালাবো টেনে টুনে না বাদ দিব? সব বাতে চালান পারি যাবো এসব বলেন তো হ্যাঁ সব থেকে তোর নাম্বার থেকে একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম বল। স্ট্রেপ্টোমাইসিস স্টেপটোমাইসিস। মাইসিস ভেরি গুড। সিস্টোমাইসিস নেক্সট তোরই বুদ্ধি আরে পেন পেন লিখে তুই আর পেরেছিলি দিল পাবে না এই স্টেপটোমাইসিস
এই স্ট্রেপ্টোমাইসিস থেকে যে ওষুধ পাওয়া যায় বোনাস পানি পাবো। ওষুধ পাওয়া যায় তার নাম কি? তো এই স্ট্রেপ্টোমাইসিসের যে ব্যাকটেরিয়া এর বিভিন্ন প্রজাতি থেকে প্রায় কতটারও বেশি কি কি নাশক ওষুধ পাওয়া যায়? এটা একটু বড় প্রশ্ন, তুই প্যাস নিয়ে আয়, পাবি না। একটা করে উত্তর বলতে হবে। তো পাবো। এরিথ্রোমাইসিস হুম? এরিথ্রোমাইসিস আরেকটা আছে এটা ওষুধের নাম, এটা পরে যেতাম। কি কি নাশক ওষুধ পাওয়া যায়? Next, নাশক মানে কি স্যার? মেরে ফেলা। মেরে ফেলা স্যার পারবি? বল। তো ওরা কেউ পাবে না, আবার চান্স পাবে। প্রথমে কি কোশ্চেনটা বলেন বলো? স্ট্রেপ্টোমাইসিস কি কি মারার জন্য ব্যবহার করা হয়? ছত্রাকনাশক, হ্যাঁ, ভেরি গুড। আর কেউ পারবি? কার্বন ডাইঅক্সাইড, বল। অনুজীবনাশক, অণুজীবী নাশক, ভেরি গুড। আর পাবে পাবে, এটা প্রশ্ন আসে ওইরকম। আর কার প্রশ্ন ছিল? কার? তোর? কি বলে? তোর প্রশ্ন? নিজের প্রশ্ন নিয়ে। ভুল প্রশ্ন নিজে ওটা 12টা না 12 মিনিট 16 সেকেন্ড 17 সেকেন্ড শেষ করছি। শেষ ঠিক আছে স্যার 2 মার্কের কিছু করবো? ভেঙে বসে? করেন স্যার কোন থেকে শুরু করছি? আমার থেকে তো এক নম্বর মানে ইম্পর্টেন্ট কয়েকটা করবো শুধু। কয়টা আছে 3 না 2 স্যার 6টা করে মানে ইম্পর্টেন্ট হাত দেখুন উদ্ভিদরা কিভাবে বাতাসের ভারসাম্য বজায় রাখে? স্যার এটা হোক না আমি বলছি, মানুষরা অক্সিজেন গ্রহণ করে, যার ফলে বাতাসে অক্সিজেনের ঘাটতি হয়। উদ্ভিদরা অক্সিজেন ছেড়ে তা পূরণ করে। আবার প্রাণীরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। আবার সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদরা শোষণ করে। বাতাসে যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন তার ভারসাম্য। নেক্সট, তোর প্রশ্ন। পরাগ মিলন বলতে কি বোঝো? পরাগমিলন হুম। কোনো বইয়া অন্য পরাগমিলন এর কোনো না প্রজাপতি ফুলে বসে তার পায়ে পরাগমিলন লেগে যায়, পরাগ লেগে যায়, পরাগ রেণু লেগে যায়। আর অন্য ফুলে বসে ওটাতে সেই ফুলে সেই পরাগগুলি কি হয়? লেগে যায়, মিশে গিয়ে মিশে গেলে
পরাগ মিলন এই যে প্রক্রিয়া, কোনো প্রাণী স্যার ভালো করে তাদের নিজের খাদ্য সংগ্রহের জন্য ফুলে বসে তখন তার গায়ে পায়ে পরাগরেণু লেগে যায় এবং সেই প্রাণীটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন তার গায়ে পায়ে লাগা পরাগরেণু তার সাথে মিলে গিয়ে এই প্রক্রিয়াটাকে বলা হয় পরাগ মিলন। দুই নেক্সট, পরাগ মিলনের উপকারিতা। আচ্ছা দাঁড়া, তোকে এই প্রশ্নটা আমি অন্যভাবে দিচ্ছি। প্রাণীরা কিভাবে উদ্ভিদদের বংশ বিস্তার করতে সাহায্য করে? স্যার কোনো উদ্ভিদের জন্য প্রাণী মানে খাবার খাবার মুখে করে খাবার নিয়ে যাওয়ার সময় খাবারটা পড়ে যায়, সেখান থেকে গাছ জন্ম হয়। এভাবে উদ্ভিদের বংশ বিস্তার হয়। বংশ বিস্তার আর বংশ ছড়িয়ে পড়া দুটো প্রায় একই কথা, কিন্তু এর মধ্যেও তফাৎ আছে। বংশ বিস্তার মানে বংশটাকে বড় করছে, আর ছড়িয়ে দেওয়া মানে দূরে দূরে ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তো তোকে আমি এটার জন্য নাম্বার দিচ্ছি, কিন্তু ওইটার কে উত্তর দিবি কি? কোনটা স্যার? বংশ বিস্তার কিভাবে করছে? বিস্তার মানে আশেপাশে আরো বাড়াচ্ছে। পাখি পাখি ফুলে বসে ফুলের খাদ্য খায়, ওখানে তার বীজ পড়ে। না না, ওটা তো বলে দিল, অন্য কেউ আর। বিভিন্ন প্রাণী যে পরাগ মিলন ঘটাচ্ছে বিভিন্ন উদ্ভিদের, তার মাধ্যমে কি হচ্ছে? নতুন ফল তৈরি হচ্ছে, যেখান থেকে নতুন চারা গাছ পাওয়া যাচ্ছে। বুঝলি? যেমন সরিষা আছে, সরিষাতে যদি পরাগ মিলন না ঘটে তাহলে সরিষার ফল হবে না। এবার সরিষার ফল না হলে বীজ কি করে হবে? বিভিন্ন বিভিন্ন উদ্ভিদের ফলটাই তো বীজ, যেমন সরিষা, ধান, ভুট্টা, ওর যে ফল, ওই ফলটাই তো বীজ, ওটাই তো ওর যে বংশ সেটাকে বিস্তার করতে সাহায্য করছে। কার প্রশ্ন ছিল? নেক্সট নেক্সট, মৃত জীবিকা বলতে কি বোঝো? জীবিকা ধরেছিলাম, পরজীবিতাও ধরেছিলাম। কজন আছে আর? স্যার তিনজন আছে, তিনজনের জন্য স্যার আপনাদের প্রশ্ন তিনজন। আর তো স্যার পাওয়া যাবে না। দুধ থেকে যে দই তৈরির প্রক্রিয়া, সেটা প্রক্রিয়াটা বল। কার প্রশ্ন ছিল? স্যার প্রশ্ন এখন বলবো। কিভাবে হ্যাঁ, দুধ থেকে কিভাবে দই তৈরি হচ্ছে, এই একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বল। দুধকে গরম করে বল, ভেবে বল। দুধকে গরম করে ফুটিয়ে নিয়ে দুধের অল্প দই, টক দই দিয়ে টক দই দিয়ে রোদ্রে বা বলবি কেউ? প্রক্রিয়া কিভাবে দইটা তৈরি হচ্ছে? বোনাস করে। চিনি দিয়ে এই করে। না না, বোনাস করছে, বোনাস। আগে পেতে রাখা দইয়ের কিছুটা অংশ আর অংশ নিয়ে দই তৈরি হয়। হ্যাঁ, তো এবার দুধে যে কিছুটা আগের পেতে রাখা দইয়ের কিছুটা অংশ যে দুধে দেওয়া হলো, তারপরে কিভাবে দইটা তৈরি হলো? এমন কি হচ্ছে ওখানে দুধ আর ওই আগের দইয়ের মধ্যে যে প্রক্রিয়া? একটা ল্যাক্টোব্যাসিলাস তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এটা কে তৈরি করছে? এবার ল্যাক্টোব্যাসিলাস কি করছে?
ল্যাক্টোব্যাসিলাস একটি অ্যাসিড তৈরি করছে। হ্যাঁ, তারপর অ্যাসিড তৈরি করে এভাবে দই তৈরি হয়। কে বলবি আরো ভালো করে? দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস দিলে ল্যাক্টোব্যাসিলাস দুধের মধ্যে অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, যার নাম হলো ল্যাকটিক অ্যাসিড। ওই ল্যাকটিক অ্যাসিড তখন দুধটাকে দইয়ে পরিণত করে। নেক্সট ওর প্রশ্ন ছিল, তোর প্রশ্ন বল। পাউরুটি কিভাবে তৈরি হয়, প্রক্রিয়াটা বলবি। যেমন দুধ থেকে দইয়ের প্রক্রিয়া বললাম, ওরকম পাউরুটি তৈরির প্রক্রিয়া। আটা বা ময়দা আর ইস্ট দিয়ে এবার ইস্ট কি করে, ময়দাতে কি করে প্রক্রিয়াটা? পারবি তোরা? দয়া করে। আটাটাকে ফুলিয়ে ছোট ছোট ব্যাকটেরিয়া তৈরি করে পাউরুটি তৈরি হয়। ভালো করে বলতে হবে। সে পাউরুটি ফুলিয়ে উঠতে সাহায্য করে এবং তার ছোট ছোট ঠিক আছে, কিন্তু প্রক্রিয়াটা তো তোরা বলছিস না। না, ঘি ভেঙে ফেলে। ইস্ট কি করে, ময়দায় থাকা যে শর্করা, শর্করাকে ভেঙে দেয়, আর যার ফলে কি কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল তৈরি হয়। শর্করাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল বানায়, তখন ওই ময়দার আটার মিশ্রণটাকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে। কারণ ওই যে শর্করা ভেঙে যায়, দিয়ে অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তখনই ওই ময়দাটা ফুলে ফেপে উঠতে সাহায্য হয়। এই ফুলে ফেপে উঠতে কে সাহায্য করে? কার্বন ডাই অক্সাইড সাহায্য করে, যার ফলে পাউরুটি তৈরি হয়। লাস্ট প্রশ্ন আজকে। তুই দুটি মিথজীবী প্রাণীর নাম এবং তাদের সম্পর্ক বল। যে কোনো দুটো মিথজীবী, যে কোনো দুটি মিথজীবী হ্যাঁ, এবার ওদের সম্পর্কটা বল। যে গরুর চামড়ায় যে পোকামাকড় লেগে থাকে সেই গোবক খেয়ে নেয়। তো এখানে দুজনেরই লাভ হলো। আরেকটু যদি বলতে পারিস তাহলে ভালো হবে। ও বলেই দিয়েছে। একটা বাক্য বলতে হবে। আরেকটা উকুনটাকে বলো না। না না, ওর গায়ে ওটা মিথজীবীতে চলে গেল। গরুর গায়ে উকুন থাকে, যেটা গোবক খেয়ে থাকে। ও তো বলে দিল পোকামাকড় হ্যান ত্যান। দুই এক হবে না, হুম? এক হবে না। এটা 2 মার্কের যে, এটা দুই মার্কের রাউন্ড চলছে না। এক দিয়েছেন। তোকে এক দিয়েছি। হ্যাঁ, পারিসনি। কোনটা? অর্ধেক পারিস নি। আগেরটা বোনাস বলেছিলাম। বোনাস এক মার্কের এক রাউন্ডে ঢুকবে। তুই বোনাস যেটা বললি সেটা মানে ঠিক মানে পুরোটা বলিস নি হয়তো। 2 তো দিলাম তো, ও তো পারেনি। 2 মার্কের রাউন্ডে তুই পারিস না। যেমন এটা কি নাজিম পেরেছে, ও পেরেছে কি এখানে কুমার যেমন পেল। তোকে কি ধরেছিলাম তোর প্রশ্নটা? কি পাউরুটি আর ইস্ট, ওটা তুই ঠিক মতো বলতে পারলি না। তার আগেটাতে বোনাস ওরটা বলছিলিস, দুধ থেকে দই, ওটাও তো ঠিক মতো বললি না। না আমি বললাম না, এই জন্য আগে কাউন্টিং হোক নাকি?
স্যার হালকা পুরা হয়ে গেছে? হ্যাঁ স্যার 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 15 17 18 19 20 21 22 23 24 25 26 যারা ভূগোল সাইন্স পেয়েছেন 26 আসি বলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 দিয়ে 18 নাজি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কিরে নাজি নাসি বলে কি গেছে 1 2 3 4 5 6 7 8 10 12 13 14 15 16 17 18 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 আর দিয়ে 14 16 17 18 19 20 21 22 22 আর 26 চার লোক আমার সব 1 2 3 4 5 6 7 আর দিয়ে 9 আর নাদিমের লাগা ফাইনালে আর দুয়ে না ছাড় দূরে সেকেন্ড লিখতে থার্ড দুটো তবে একটা ভালো লাগলো কি যে মোটামুটি দেখ 26 22 18 16 মোটামুটি একটা কম্পিটিশনের মধ্যে আছে একটুর জন্যই নুসরাত আব্দুল সুফিয়ানকে ম্যাচ দিত প্রথম দিকে তুই আনসার করে ঠিক মতো দিতে পারিস আজকে ঠিক মতো করেনি আমি লাস্টের দিকে পারি লাজের ভক্ত করছে না তুমি তাহলে আজ 17 পাবে না রে 17 হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 আচ্ছা তাহলে আজকের কুইজ কন্টেস্টে উইনার হচ্ছে মিস্টার আবু সুফিয়ান এর আগের দিনের ভূগোলের যে কুইজ কন্টেস্ট তাতে ও উইনার হয়েছিল চলে আসো তুমি সামনে তাহলে আজকের কুইজ কন্টেস্টে আমাদের যে উইনার তাকে আমরা তার পুরস্কারটি তুলে দিচ্ছি নাও এর আগের দিন ভূগোলেও তুমি ফার্স্ট হয়েছিলা তোমার যে পড়াশোনার প্রতি আগ্রহ এবং প্রচেষ্টা তার জন্য তোমাকে আমি অল দ্য বেস্ট জানাচ্ছি তুমি আরো ভালো করে পড়ো আরো এগিয়ে যাও প্রত্যেকটা এরকম কম্পিটিশনে তুমি ফার্স্ট হও এটা আমার দিক থেকে দোয়া তোমার জন্য